الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله مولانا العظيم আজকে 25 অক্টোবর 2023 জামিয়া কাসিমিয়া পাথরপাড়া মাদ্রাসা 5 দোনা নরসিংদী আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মোহাম্মদ আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে এক উদ্দেশ্যে পাঠিয়েছেন। আমরা বাজারে যাইতে উদ্দেশ্যে যাই, দোকানে যাইতে উদ্দেশ্যে যাই, ঢাকা যাইতে উদ্দেশ্যে যাই, সারা দেশ থেকে মানুষ নরসিংদী আসে তো উদ্দেশ্যে আসে। তো যদি শেখের চর যদি উদ্দেশ্যে আসে, বাবুরহাট যদি উদ্দেশ্যে আসে, আমরা জান্নাত থেকে দুনিয়াতে উদ্দেশ্যে আসছি না উদ্দেশ্যে আসছি? অবশ্যই কোনো উদ্দেশ্যে আসছি, অবশ্যই এক মাকসাদে আযীমে রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে রব পাঠিয়েছেন এখান থেকে জান্নাতের বাজার করার জন্য। বাজার করব গিয়ে বাজারে, খাবো গিয়ে বাড়িতে,
বাজার করব দুনিয়াতে, খাবো গিয়ে জান্নাতে। বলেন বাজার করব কোথায় আর খাবো গিয়ে কোথায়? এজন্য কবর দুনিয়া হলো আমলের জায়গা, কবর হলো ঘুমের জায়গা, হাসরের ময়দান হলো অপেক্ষার জায়গা, আর জান্নাত হলো খাওয়ার জায়গা। এজন্য আমরা আমাদের জান আর মাল, এটা আমার না, আমাদের জান মাল আমরা আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছি। বলেন জান মাল কি করে দিয়েছি? বলেন আমরা হয়ে গেলাম বিক্রেতা, আল্লাহ তাআলা হলেন ক্রেতা। জান মাল হলো বিকৃত দ্রব্য, আর জান্নাত হলো বিকৃত মূল্য। সুবহানাল্লাহ বলেন। বলেন আমার জান আমার মাল, বলেন এটা আমার না, এটা আমার না। এজন্য শিরিক জুলমে আজিম কেন? শিরিক মানে হলো দিলে আরেকজনকে জায়গা দেওয়া। এজন্য এই দিল যেহেতু আল্লাহ তাআলার, এই দিলে আরেকজনকে জায়গা দেওয়া যাবে না। এজন্য শিরিক আর কুফরি মাফ করবেন না কেন? আর কুফর হলো আল্লাহ তাআলাকে অস্বীকার করা, অথবা আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করা। বলেন আল্লাহ তাআলাকে অস্বীকার করাও কুফরি, আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করাও কি কুফরি। আল্লাহ তাআলার কোনো বিধানের সাথে মজাক করা, তামাশা করা, এটাও কুফরি। এটাও কি কুফর? হলো ইনকারু জুজইন মা। শিরিক হলো ইসবাতু গায়রিল্লাহ মা আল্লাহ, আরেকজনকে আল্লাহর সাথে সাব্যস্ত করা, অথবা আল্লাহ তাআলার সিফাতকে আরেকজনের সাথে সাব্যস্ত করা, এটা হলো শিরিক। আর আল্লাহ তাআলার জাত ও সিফাতকে ইনকার করা, অথবা আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করা, এটা হলো কুফর। এটা হলো কি বলে? এজন্য আজকে দোয়াটা করেন যে আল্লাহ আমাকে শিরিক থেকে, কুফরি থেকে বাঁচা। কাফের আর মুশরিক জাহান্নামে, নিশ্চিত জাহান্নামে, আর মুমিন কোনো না কোনো দিন নিশ্চিত জান্নাত। খোদা না খাস্তা কোনো গুনাহ যদি হয়ে যায়, মাঝে মাঝে যদি খোদা না খাস্তা কোনো গুনাহ হয়ে যায়, মূলত আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে তাকানো না। আল্লাহ তাআলা রহমতের গোডাউনের কাছে আমাদের গুনাহ সামান্য। কোনো গুনাহ আল্লাহ ধরবেন না, আর কোনো শিরিক আর কোনো কুফরি আল্লাহ ছাড়বেন না। কি বলছি বলো? আরে ধরবেনই না গুনাহ, আর শিরিক আর কুফরি ছাড়বেন না, আল্লাহ ছাড়বেন না। বলেন শিরিক আর কুফরি আল্লাহ তাআলা ছাড়বেন না। বলেন আর যদি কোনো গুনাহ হয়ে যায়, 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান, তো আল্লাহ তাআলার কাছে আছে জান্নাত আছে যদি মানুষ হয় 800 কোটি। তো লিকুল্লি বনি আদম জান্নাতুন ওয়া নার, প্রত্যেক বনি আদমের জন্য আল্লাহ একটা জান্নাত বানিয়েছেন, একটা জাহান্নাম বানিয়েছেন। তো 200 কোটি মুসলমান বাদ দিয়ে 600 কোটি তো জাহান্নাম নিশ্চিত। তো তাদের জান্নাতগুলো তো আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য মূল বিষয় হলো শিরিক আর কুফর থেকে বাঁচা। বলেন তা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন, বিশ্বাস, আল্লাহ তাআলার সিফাতের উপরে বিশ্বাস, আর আল্লাহ তাআলার জাতকে অস্বীকার, আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার, আল্লাহ তাআলার সাথে কাউকে সাব্যস্ত করা, অথবা কাউকে আল্লাহর সাথে সাব্যস্ত করা, অথবা আল্লাহকে যেভাবে ভালোবাসে এভাবে অন্য কাউকে ভালোবাসা, এই সব শিরিকের অংশ। সব কি বলে? শিরিকের অংশ। এজন্য সমস্ত হারাম ভালোবাসা শিরিকের অংশ। বলে সমস্ত হারাম ভালোবাসা শিরিকের অংশ। হারাম ভালোবাসা শিরিকের অংশ। হারাম ভালোবাসা কি? শিরিকের অংশ। আর সমস্ত হালাল ভালোবাসা ঈমানের অংশ। আব্বাকে ভালোবাসা ঈমানের অংশ, মাকে ভালোবাসা ঈমানের অংশ,
স্ত্রীকে ভালোবাসা ইমানের অংশ, ছেলে মেয়েদেরকে ভালোবাসা ইমানের অংশ, মক্কাকে ভালোবাসা ইমানের অংশ, মদিনাকে ভালোবাসা ইমানের অংশ, বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসা ইমানের অংশ, সারা পৃথিবীর ছড়ানো ছিটানো মুজাহিদিনকে ভালোবাসা ইমানের অংশ। সুবহানাল্লাহ বলেন, মুজাহিদিনকে ভালোবাসা ইমানের অংশ, ওলামায়ে উম্মতকে ভালোবাসা ইমানের অংশ, ইমানের অংশ। আর সমস্ত গুনাহকে ঘৃণা করা ইমানের অংশ। মোবাইলে ফেসবুক, অশ্লীল ছবি, অশ্লীল ছবিকে ঘৃণা করা ইমানের অংশ। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ কুফরির অংশ, আর ইমানের এক এক জাররা নেকির জুজ ইমানের অংশ। পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহ শিরিক আর কুফরির অংশ, শিরিক আর কুফরির কি অংশ। আর যত নেক আছে সমস্ত নেকি ইমানের অংশ। সুবহানাল্লাহ বলেন, সমস্ত নেক আমাল কি ইমানের অংশ। এবার বলেন, সারা দুনিয়াতে যত মুসলমান আছে যে যেখানে যেই পরিমাণ নেকি করে এটা নবুয়তের অংশ। আর সারা দুনিয়ার যত কাফের আছে, যত মুশরিক আছে, যত বেঈমান আছে, যে যে পরিমাণ গুনাহ করে এটা কুফরির অংশ। এটা কি বলেন? কুফরির অংশ। এজন্য আজকের পৃথিবীর ইহুদিরা মুশরিক, আজকের পৃথিবীর ইহুদি কাফের, আজকের পৃথিবীর নাসারা কাফের, আজকের পৃথিবীর হুনুদ কাফের। কি এজন্য ভালোবাসবেন কাকে ঠিক করা। আল ওয়ালা ওয়াল বারা মিনাল ঈমান, ভালোবাসা আল্লাহর জন্য, আর দুশমনি রাখা এটাও কি আল্লাহর জন্য। আমাদের ভালোবাসার মাপকাঠি হবে ঈমান, তাওহীদ হবে আমাদের ভালোবাসার মাপকাঠি। বলেন, তাওহীদ হবে আমাদের ভালোবাসার কি মাপকাঠি। ইভেন আমার ব্যবসা হবে ভালোবাসার তাওহীদ, ব্যবসার মাপকাঠি হবে তাওহীদ। আমার চাকরির মাপকাঠি হবে তাওহীদ। আরে আমি আপেল কিনতে দোকানে যাব, ওই দোকানদার এটা আপেল কিনবো আমি তাওহীদের বুনিয়াদে। আরে সুবহানাল্লাহ, ঈমানের বুনিয়াদে। একজন মুমিন ব্যবসা করে, আরেকটা কাফের ব্যবসা করে। আমি এর সাথে ব্যবসা করব, এর থেকে ফল কিনবো, ওর থেকে কিনবো না, এটা আমার ঈমানের তাকাজা। সুবহানাল্লাহ, এটা আমার ঈমান। কি বলছি বলেন? এটা লুঙ্গি কিনবেন, এটা বেঈমান, এটা মুমিন, এটা থেকে কিনবেন, এটা হলো ঈমান। এবার দুজন মুসলমান একসাথে ব্যবসা করে, একজনের দাড়ি আছে, একজনের দাড়ি নেই, আপনি দাড়িওয়ালার থেকে কিনবেন। দুজনের দাড়ি নেই, কিন্তু একজনের কাছে টুপি আছে, আরেকজনের কাছে টুপি নেই, আপনি এবার টুপিওয়ালার কাছ থেকে কিনবেন। কোনো জনের টুপি নাই, একজনের বড় মোবাইল আছে, একজনের ছোট মোবাইল, আপনি এবার ছোট মোবাইলের কাছ থেকে কিনবেন। এটা হলো ঈমান। সুবহানাল্লাহ। মাছ কিনতে গেছেন, মাছ দুজনে একসাথে ব্যাপারে, হিন্দু মোমেন এর কাছ থেকে নেবে। দুজন মোমেন, দাড়ি নাই, একজন দাড়ি এর কাছ থেকে নেবে। দাড়ি দুজনের নাই, একজনের টুপি, এবার এর কাছ থেকে নেবে। আর মনে মনে ভাববেন, আমি আর কিছু পারি নাই, আমি ঈমানের জন্য এর দূর করছি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই ঘৃণা করে। ফিলিস্তিনিদেরকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য, ইহুদিদেরকে কলিজা থেকে ঘৃণা করি আল্লাহর জন্য। বলি ইহুদিদেরকে ঘৃণা করি কেন? আল্লাহর জন্য। আর মুমিনদেরকে ভালোবাসি কেন? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্যই কিছু দেয়, ওয়া মানা'a লিল্লাহ, আবার আল্লাহর জন্যই দেয় না। মাজারের জন্য টাকা তুলতে আসছে, আর যাও দিব না, এটা ঈমান। এবার মসজিদের জন্য টাকা তুলতে আসছে, ধরো নিয়ে নাও, এটা ঈমান। সুবহানাল্লাহ। আপনি যখন জুমার দিন বসলেন, মসজিদের বাটিটা, মসজিদের বক্সটা যখন আপনার সামনে দিয়ে যায়, আপনার পকেটে যদি 5 টাকা থাকে, 5 টাকা দেওয়ার সুযোগ থাকে, দিয়ে দেন। এই বাটিটা বলবে রব্বুল আলামিন
আমি ওর কাছে গিয়েছি তোমার জন্য, ও আমাকে খালি ফেরত দেয়নি। কি হবে? হ্যাঁ, এই জন্য ভালোবাসবো কার জন্য? আর ঘৃণা করবো কার জন্য? দিব কার জন্য? এবার নিব কার জন্য? আল্লাহর জন্যই আমার ভালোবাসা। এজন্য আমার জীবনের বুনিয়াদ যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ভান্ডারীরা এত এসকে বলে, লেকিন আমরা ভালোবাসি না কেন? রাসূলের এত প্রেম বলে, তা ভালোবাসি না কেন? এটা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সমস্যা। এই জন্য এদের মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুই আনার দাম নাই। এদের সমস্যাটা কোন জায়গা? এদের সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। এই জন্য এদের মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুই আনার দাম নাই। আর ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে, লেকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। এই জন্য তাদের লা ইলাহা ইল্লাল্লাহর দুই আনার দাম নাই। আমি কি বুঝাইতে পারছি? কয় অংশ লাগবে? দুই অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের ভালোবাসার মাপকাঠি কি? ঈমান। আমাদের ভালোবাসার মাপকাঠি কি? এজন্য আমাদের বাচ্চারা পড়ে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। এজন্য কোন মুসলমান যদি ইহুদিদেরকে মহব্বত করে, অথবা কোন মুসলমান যদি আজকের ইসরায়েলের পক্ষে কোনো স্ট্যাটাস রাখে, তার ঈমান নাই। তার কি নাই? তার ঈমান নাই। আজকের ফিলিস্তিনের মুসলমানদের জন্য কোন মুসলমান যদি কান্না না করে, তার ঈমানের সমস্যা আছে। ফিলিস্তিনের মুসলমানদের জন্য যদি দোয়া না করে, তার ঈমানের সমস্যা আছে। কি হয়? এজন্য আমাদের ভালোবাসার মাপকাঠি হবে কি? ঈমান। আমাদের ভালোবাসার মাপকাঠি কি? এজন্য 12 রবিউল আউয়ালে যারা ইশকে রাসূল নিয়ে মাতামাতি করছিল, এদেরকে ফিলিস্তিনের পক্ষে একটা বক্তৃতা দিতেও শোনা যায় না। বাস্তব না বাস্তব? এজন্য ফিলিস্তিন আমাদের হৃদয়ের টুকরা, বাইতুল মুকাদ্দাস আমাদের হৃদয়ের অংশ। বাইতুল মুকাদ্দাস আমাদের কি? হৃদয়ের অংশ। বাইতুল মুকাদ্দাস আমাদের কলিজার অংশ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রব্বুল আলামিন যেন বলেন, বাইতুল্লাহ আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। কি হয়? এজন্য আমি আমার বান্দাকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছি, আমি আমার বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাইতুল মুকাদ্দাসে দিয়েছি। এজন্য ফিলিস্তিনের আরেক নাম মাসরা। ফিলিস্তিনের আরেক নাম কি? মাসরা। বলেন মাসরা। আবার বলেন মাসরা। আমাদের নবীজির মেরাজের যাওয়ার জায়গা কোনটা? বাইতুল মুকাদ্দাস। মেরাজে যাওয়ার জায়গা কোনটা? বাইতুল মুকাদ্দাস। আমি আমাদের দেশের ওই তথাকথিত আল হাদিসগুলোকে বলবো এবং তথাকথিত ভান্ডারীগুলোকে বলবো, নবীজির জীবনের সব যদি তোমাদের কাছে এত প্রিয় হয়, নবীজি হাত তুলেছেন এটা যদি তোমাদের কাছে এত প্রিয় হয়, তো নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন এটা কেন প্রিয় হবে না? বুঝতে পারলাম না। নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন কিনা? এবং নবীজি 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কত মাস? তাহলে বাইতুল মুকাদ্দাস নবীজির কিবলা। বলেন বাইতুল মুকাদ্দাস নবীজির কি? আমাদের নবীজি কত মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে? 16 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। তাহলে নবীজি আবার বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, শুধু যান নাই শেষ কথা নয়, বলকে নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীদের নামাজের জানাজা ইমামতি করেছে।
তাহলে বাইতুল মুকাদ্দাস আমাদের ঈমানের অংশ। বলেন বাইতুল মুকাদ্দাস কি? পৃথিবীতে প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। প্রথম মসজিদ কোনটা? দ্বিতীয় মসজিদ কোনটা? তাহলে বাইতুল মুকাদ্দাস আমাদের ঈমানের অংশ। আর ফিলিস্তিনি মুসলমান আমাদের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা দুনিয়ার সমস্ত মুসলমান আমাদের ভাই। ফিলিস্তিনি নারী আমাদের বোন, ফিলিস্তিনি বাচ্চাগুলো আমাদের বাচ্চা, ফিলিস্তিনি পুরুষগুলো আমাদের ভাই। আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না। এখন নতুন সুর তুলছে, এরা যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে এদের আকীদা খারাপ। হ্যাঁ, ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল। বলেন দুনিয়ার মুসলমান। এই জন্য মেরে ভাই, পৃথিবীতে যেখানেই দেখবেন কোনো মুসলমানের মধ্যে সমস্যা, যেখানেই দেখবেন মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে ভুঁই ফুড়ে কোনো সংগঠন, বুঝবেন এটার পেছনে ইহুদিদের কোনো অংশ আছে। কি বলছি? এটার মধ্যে ইহুদিদের কোনো কি আছে? ষড়যন্ত্র আছে। শুধু আমাদেরকে টুকরো করলেই তাদের লাভ। আমাদের এক দলরে বানায় দিছে, তোরা নিজেদেরকে আহলে কোরআন বল। তো তোরার লগে তো দুনিয়াতে 5 জন মানুষও আসবে না, লেকিন যারা হকপন্থী আছে এরা তোদের বিরুদ্ধে কথা বলবে, আমাদের বিরুদ্ধে আর বলবে না। বুঝেন নাই কথা? আরেক দলকে বানিয়ে দিয়েছে, তোরা নিজেদেরকে আহলে হাদিস বল। ওদেরকে লাগাই দিয়েছে, তোরা শুধু কইবি এদেশের ইমামদের নামাজ হয় না, এদের নামাজ হয় না, এরা আমিন আসতে বলে এদের নামাজ হবে না, এরা এখানে হাত বাঁধে এদের নামাজ, এখানে হাত বাঁধে এদের নামাজ হবে না, এরা এরকম করে এরকম করে এদের নামাজ হবে না। শুধু এই কথা বল। তোরা দাওয়াতে তো 2-4 জন মুসলমান তো আসবে না, এটা ঠিক। তবে ওরা, আমরা যারা আহলে হক আছে, আহলে সুন্নাহ ওয়াল জামাত আছি, এরা আমাদের বিরুদ্ধে নামলে তোদের বিরুদ্ধে লাগা দেখবো। তোরা লাভ, আমরা বেঁচে যাই। কথা কি বুঝাতে পারছি? আমাদের গণতন্ত্র কেন জবে করে দেওয়া হলো? আমাদের গণতন্ত্র কেন জবে করে দেওয়া হলো? সারা রাত্রিবেলায় ভোট দেওয়া, এটা পৃথিবীর কে না জানেন? এরপরেও কেন ছাড় দিচ্ছে? বলে না না ধরিস না, আরেক দল এদের দল এদের বিরুদ্ধে লাগুক, এরা মারামারি করুক, আমরা বেঁচে যাই। কি এত দুর্নীতি সত্ত্বেও পৃথিবীর কেউ আমাদেরকে কেন দেখে না? এত দুর্নীতি সত্ত্বেও আমাদেরকে নিয়ে পৃথিবীর কেউ ভাবে না কেন? বলে দুর্নীতি এরা করতে থাকুক, আর মুসলমানদের মাল নিয়ে বিদেশে বাড়ি বানাতে থাকুক। মুসলমান দুর্বল, কিছু বলিস না, আমরা বেঁচে যাই। আমি কি বুঝতে পারছি? হইতে পারে আমার এই কথাগুলো আমার জানের জন্য খাতরা। দোস্ত, জান খাতরার মধ্যে দিয়ে দিও, ঈমান বাঁচাতে চাই তোমাদের। দোস্ত, নিজেকে নিজের জান ঢেলে দিলাম। আমাদের কাছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের কাছে শাহাদাত এতটা প্রিয়, তোমাদের কাছে শরাব যতটা প্রিয়, তোমাদের কাছে হারাম নারী যতটা প্রিয়, আমাদের কাছে শাহাদাত তার চেয়েও প্রিয়। আমরা আমাদের রবকে ভালোবাসি, অপেক্ষায় আছি কখন ছুটে যাবো তার কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন ওয়া লা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। রব্বুল আলামিন বলেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা তো দাবি করেছো নাহনু আউলিয়াউল্লাহ মিন দুনিন নাস, আমরা আল্লাহর বন্ধু, আমরা আল্লাহর বন্ধু। নাহনু আউলিয়াউল্লাহ মিন দুনিন নাস, আমরা আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি আমার বন্ধু হয়ে থাকিস তাহলে মৃত্যুর তামান্না কর, কারণ মৃত্যু তো উসলাতুন বাইনাল হাবিব ইলাল হাবিব, মৃত্যু তো বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। আমরা মওতের তামান্না করি, যে মওতের তামান্না করে না, যে শাহাদাতের মওতের আশা করে না, আল্লাহ রাসূল বলেন যে শাহাদাতের মওতের আশা করে এরপরে বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে বিছানায় মরে গেলেও শাহাদাতের মর্তবা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমাকে যদি আমার রব জিজ্ঞেস করে হাসরের ময়দানে, মুহাম্মদ তুমি কি চাচ্ছ, তোমার কোনো আশা থাকলে বলো, তোমার কোনো আশা থাকলে বলো, আমি তোমার আশা পুরো করে দিব। বলেন প্রশ্ন কি? তোমার কোনো
আবার বলেন, সবাই বলেন, তোমার কোনো আশা থাকলে বলো যে আশা আমি পুরো করে দিব। রাসূল বলেন হ্যাঁ আমার একটা আশা আছে। আল্লাহ রাসূল বলেন যদি রব আমাকে এই ইখতিয়ার দিয়ে দেয়, হাবিব তোমার কোনো আশা থাকলে বলতে পারো আমি পুরো করে দিব। আল্লাহ নবী বলেন আমি একটা আশা পোষণ করব। বলবো? বলেন। রাসূলের যে আশা, আল্লাহর কসম আমারও সেই আশা। রাসূল বলেন আমি আশা করব আল্লাহ, আমি আশা করব উক্তাল ফি সাবিলিল্লাহ, আপনার রাস্তায় যেন আমাকে টুকরো টুকরো করে দেওয়া হয়, আপনার রাস্তায় যেন আমাকে শহীদ করে দেওয়া হয়। এরপরে কি আশা? সুম্মা উহিয়া, এরপরে আপনি আবার আমাকে জীবিত করে দিবেন। সুম্মা উক্তাল, আবার আমাকে শহীদ করা হবে, আবার জীবিত করবে, আবার শহীদ করবে, 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 আবার জীবিত করবে, আবার শহীদ করবে। আল্লাহ এটাই শুধু জীবনের আখিরি তামান্না। এজন্য বাংলাদেশে ওলামা একদম জেলে কেন? এর মধ্যে ইহুদির ষড়যন্ত্র। আবার বলেন বাংলাদেশে ওলামা জেলে কেন? এর মধ্যে ইহুদির ষড়যন্ত্র। কোন অপরাধে আমরা জেলে গেলাম? কোন অপরাধে ওলামা একরাম জেলে? কোন অপরাধে ওলামা একরাম জেলে? একটাই অপরাধ, অপরাধীদের দেশে তোমরা নিরপরাধ কেন? তোমরা আমাদের অপরাধগুলো উম্মতকে বলে দিচ্ছ কেন? এটাই আমাদের অপরাধ। কি বলেন? কি অপরাধ? তোমরা আমাদের অপরাধগুলি বলে দিচ্ছ কেন? আমরা কবে চুরি করছিলাম? আমরা কবে দুর্নীতি করছিলাম? আমরা কবে কতল করছিলাম? আমরা কবে তোমাদের ভোটের মধ্যে ভাগাভাগি করছিলাম? কি অপরাধে ওলামা একরাম জেলে? কোন অপরাধে? একটাই অপরাধ, দাজ্জালের রাস্তাটা এদের কারণে উন্মুক্ত হচ্ছে না, এরা এদের সব কিছু করতে পারছে না আমাদের কারণে। কি এজন্য আখলিস দীনাক, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। বলেন ঈমান বাঁচাও, বাঁচাও। ঈমান বাঁচাও। আপনি কি মনে করেন তবলিগি দুই টুকরো এমনি এমনি হয়ে গেছে? আমরা ওলামা একরাম আমরা একসাথে বসে একই দস্তরখানে খেতাম, আমরা সাদা আর কালো একসাথে বসতাম, আমরা শিক্ষিত অশিক্ষিত একসাথে বসতাম, আমরা আলেম আর জাহেল আমরা একসাথে বসতাম। বলেন না বাস্তব না? আমরা একসাথে ঈমান একসাথে ঈমান, কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরাম, মুসলিমিন, শরীয়ত, তাবলীগ, এই ছয় কথা আমরা একসাথে বলতাম। আগেও বলতাম, এখনো বলি, আমরাও বলি, আপনারাও বলেন। লেকিন আপনারা আমাদের বিরুদ্ধে লাগলেন কেন? ইহুদিরা লাগিয়েছে কোনো সন্দেহ নেই। আমাদেরকে টুকরো করলে লাভ কার? আবার আমাদেরকে টুকরো করলে লাভ কার? কি এত দুর্নীতির পরেও একজন মানুষ আবার টিকে কেমনে? যত আমাদেরকে টুকরো করবে তত তাদের লাভ। কি এই দেশের রাস্তাঘাটের মধ্যে যত পোস্টার, শুধু এক শহরের এক গলিতে যত পোস্টার, পুরো আমেরিকাতে, গণতন্ত্রের পুরো আমেরিকাতে এত পোস্টার আমেরিকার ইতিহাসেও কোনদিন কেউ দেখে নাই। বাস্তব না বাস্তব? এত ছবি কেন ঝুলাইলো আমাদের দেশে? ওরা গবেষণা করে দেখছে ছবি যদি ঝুলাও, যত ছবি ঝুলাইবা আর আসমান থেকে রহমত নামবে না। ছবি লাগাও, ছবি লাগাও, ছবি লাগাও, ছবি লাগাও, ছবি লাগাও, নিজেরটাও লাগা, নিজের মাঠটাও লাগা, নিজের বাপেরটাও লাগা, নিজের জিপটাও লাগা, নিজের বোর্ডটাও লাগা। বুঝেন না? এত নগ্ন ছবির পোস্টার পৃথিবীর কোথাও নাই। এত নগ্ন ছবি সিনেমার, এত নগ্ন ছবির পোস্টার দিল্লিতে নাই, এত নগ্ন ছবির পোস্টার পৃথিবীর কোথাও নাই। আমেরিকা নাই, কানাডা নাই, অস্ট্রেলিয়া নাই, সুইজারল্যান্ডে নাই, চীনে আর জাপানে নাই। এখানে এত নগ্ন ছবি কেন? শুধু এদেশের যুব সমাজকে ধ্বংস করো, যুব সমাজকে ধ্বংস করো, যুব সমাজকে ধ্বংস করো। কি এত কমটি, এত এমবি আর এত জিবি কেন? বাংলাদেশের সব জিনিসের শুধু দাম বাড়ে, শুধু দাম বাড়ে, শুধু দাম বাড়ে, শুধু দাম বাড়ে। আলুর দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, রসুনের দাম বাড়ে, চিনির দাম বাড়ে, সব বাড়ে, সব বাড়ে। শুধু মোবাইলের দাম কমে, মোবাইলের দাম কমে, টেলিভিশনের দাম কমে, টেলিভিশনের দাম কমে, এমবির দাম কমে, সিমের দাম কমে। এটা কেন? ইহুদিরা কয় এদেরকে এর মধ্যে লাগায় দেয়।
মোবাইলের দাম বাড়ে না কমে? হ্যাঁ, সিমের দাম বাড়ে না কমে? এমবি জিবির দাম বাড়ে না কমে? মেয়াদ নাই এখন এমবি মেয়াদ নাই। হ্যাঁ, মাগনা কেন? এটা বানাইতে পয়সা লাগে নাই, মাগনা দেয় কেন? আবার বলো, আমাদের দোষ হলে তোরা এগুলো বলিস কেন? आता हूँ उसी बात समझता हूँ जैसे हक आती नहीं मत मोमिन को जुबाही। ও কথাগুলোই বলবো যেগুলো কোরআন আর হাদিস আমাদেরকে বুঝিয়েছে। আল্লাহর কসম, আমার এই কথার মধ্যে কোনো স্বার্থ নাই, আমার এই কথাগুলোর মধ্যে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থ কথা বলি, শুধু উম্মতের ঈমান বাঁচাবার জন্য বলেন। শুধু কি বলে? উম্মতের কি? উম্মতের ঈমান বাঁচাবার জন্য বলছি, শুধু আমার ঈমান বাঁচাবার জন্য বলছি, শুধু আমার ঈমান বাঁচাবার জন্য বলছি। আচ্ছা, এত বেকার থাকতে এত নারীর চাকরি কেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বেকার থাকতে এত হাজার হাজার নারীর চাকরি কেন? কি যদি সবগুলো ছেলের চাকরি হয়ে যেত, তাই এবার বলতাম আমাদের জনসংখ্যার বড় অভাব, আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসো। এক ছেলেকে জিম্মাদারি দিয়ে দাও, তোমার জিম্মাদারি তোমার মা, তোমার জিম্মাদারি তোমার বোন, তোমার জিম্মাদারি তোমার স্ত্রী, তোমার জিম্মাদারি তোমার মেয়ে। আর ওরে বাড়তি দিয়ে দাও টাকা পয়সা, ওরে দিয়ে দাও চাকরি, ওরে দিয়ে দাও বাড়তি, অসুবিধা কোথায়? আরে কথা বলে না। আচ্ছা, আমাদের হাসপাতালগুলোতে এত মেয়ে চাকরি, ঠিক আছে, দেখ সরকারি হাসপাতালে মেয়ে লাগে, তবে ওই হাসপাতালে মেয়ের চাকরির জন্য মেয়ের শার্ট প্যান্ট করতে হবে কেন? এটার সাথে চাকরির কি সম্পর্ক? আচ্ছা, যদি ও সালোয়ার কামিজ পরে একটা ওড়না লাগায় হিজাব লাগায় যদি ও ডিউটিটা করতো, রুগী বড় নারাজ হয়ে যেত? হ্যাঁ, বলেন না, বড় নারাজ হইতো? হ্যাঁ, আমাদের পরীক্ষা পদ্ধতিতে এমন হলো কেন? আমাদের পরীক্ষা পদ্ধতি ধ্বংস করে দিয়ে আমাদের বাচ্চাদেরকে মেধাহীন, মেধা শূন্য করে দেওয়ার কেন করা হলো? শুধুই ওদের ষড়যন্ত্র। এই বাচ্চাগুলোকে, যুবকগুলোকে, এদেশের মানব সম্পদকে পশু বানাও, মানব সম্পদকে অটো পাস বানাও, অটো নাশ বানাও, অটো পাস করে অটো নাশ বানাও। কি বলতাম? কামার অপরাধ কি? এগুলো বলো কেন? হইতে পারে আমাদের নামে নকশাও তৈরি করে ফেলেছ, তবে আমরা যাবো ঠিক, তোমরা বেঁচে যাবা, বিষয়টা এরকম না। কি বলছি বলেন? বলেন না, আমাদেরকে উঠে দিলে তারা বেঁচে যাবে না? হ্যাঁ, জোরে বলেন। ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। যত দোস্তির হাতেই তোমাদের সাথে মনে মনে করুক, ভিতরে ভিতরে করুক, মনে রাখবা এরা কিন্তু তোমাদের বন্ধু জীবনও হবে না। ولن ترضى عنك اليهود والنصارى حتى تتبع ملتهم। আচ্ছা যুবক, তুমি যে হাফ প্যান্টটা পিনছো, তুমি যে হাফ প্যান্টটা পিনছো, আচ্ছা হাফ প্যান্টটা পিনলে তোমার কতটা সুন্দর লাগে তুমি আমার একটু বুঝাও। কথা বলেন, এরকম যুবক আপনাদের এলাকায় আসেনি? হ্যাঁ, আচ্ছা তুমি হাফ প্যান্ট পিনলে তুমি ইহুদি হয়ে গেছো, নাসারা হয়ে গেছো, হিন্দু হয়ে গেছো, এবার হিন্দুরা তোমার খুব আদর করবো? হ্যাঁ, কথা কয় না। এই অঞ্চলে যদি হামলা করে তো তোমার বাঁচায় দিব কেন? ওটা হাফ প্যান্ট পিনছো, ওটা বাঁচায় দেবে, তোরে কুটটা আগে মানবো। তুমি কে গাদ্দা এটা আগে মা, যে ব্যাদ দফ, আরে বলেন যে কি, যে ব্যাদ দফ। যেদিন প্রথম দিন জেলে গেলাম, কেরানীগঞ্জ জেলে, গাড়ি থেকে নামাইলো, একটা যুবকের চুলগুলো এত বড়, এটা আসামি এত বড়। বিশ্বাস করেন, গাড়ি থেকে নামাইয়া জেল পুলিশ যেই তারে পায় দুটা লাথি দেয়, যেই তারে পায় দুটা লাথি দেয়।
শুধু চুল ধরে তুই এগুলো রাখলি কেন, তুই এগুলো রাখলি কেন। ওইগুলো রাখছিল কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর কইব, স্মার্ট কইব। আর আজকে তার ফিরা কারে কয়, লাঠি কারে কয়। ঠিক। আলহামদুলিল্লাহ আমরা আসসালাম সবারও চেক করে আমার খালি লাঠি খালি লাঠি খালি লাঠি চুল ধরে তুই এগুলো কি রাখছ, কোন কারণে গ্রেপ্তার হয়েছে জানি না, কি হয়েছে জানি না। আপনি মনে করেন বুঝি গোলামের মধ্যে দাম, কথা বলেন গোলামের মধ্যে বুঝি দাম। আমাদের দাম গোলামিতে না, আমাদের দাম রব্বে কারীমের বন্দেগীতে। কি রব্বে কারীমের বন্দেগীতে? কি বলছি? রব্বে কারীমের বন্দেগীতে। আমাদেরকে বানিয়েছেন বন্দেগীর জন্য, এজন্য আমাদের দাম বন্দেগীতে, আমাদের দাম গোলামিতে না। আমাদের দাম কিসে না? আমাদের দাম গোলামিতে না, আমাদের দাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন কালকে আমার নামে আমার এই বয়ানগুলোর পিছনে কত সমালোচনা করব। কেউ বলবো গাদ্দার, কেউ বলবো জঙ্গি, কেউ বলবো হাবি, কেউ বলবে এটা, যে যা বলবো বুঝবে না। রে ইজ্ঞা তো ইহুদিকে টুক গিলছে রে, কি বুঝবেন বলেন? পরোক্ষ অথবা প্রত্যক্ষ, প্রত্যক্ষ হবে অথবা কি পরোক্ষ, হয়তো সরাসরি অথবা জেহেনাম, জেহেনি গোলাম। কি গোলাম বলেন? এরা জেহেনি ভাবে গোলাম। জেহেনি গোলাম বুঝেন, মানসিক ভাবে গোলাম। আলোচনা বলেন না, জমানার সাথে যে বদলে যায় সে বড় অসহায়, আর তারাই মহামানব যারা জমানাকে বদলায়। কি বলছি বলেন? জমানার সাথে, জমানার সাথে যে বদলে যায় বলেন তারা বড় অসহায়, তারাই মহামানব যারা জমানাকে বদলায়। যারা যেমন মহামানব তারাই জমানাকে বদলায়। এই জন্য কাফনের উপরে পায়জামা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে গেছেন। এই জন্য পৃথিবীর যেখানেই যাবো এটা এখানেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই নেসবাক পাঞ্জাবি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে বড় আইডল, বড় উসওয়া পৃথিবীতে আর কেউ হয় নাই, আগামীতেও কেউ হবে না। কি বাস্তব না বাস্তব? এই জন্য তাহারা বড় অসহায়, তারা যারা জামানার সাথে বদলে যায়, কখনো 3 কোয়ার্টার, কখনো হাফ কোয়ার্টার, কখনো হাফ প্যান্ট, কখনো 3 কোয়ার্টার, কখনো আবার রাস্তা ঘুরায়। বলেন না বাস্তব না বাস্তব? কখনো কি কোয়ার্টার হাফ, আর কখনো কি, আবার কখনো কি রাস্তা ঘুরা। তাইলে বোঝা গেছে এরা জমানার সাথে বদলে যায়, এরা বড় অসহায়। বলেন যারা জমানার সাথে বদলে যায় বলেন এরা বড় অসহায়, আর যারা জমানাকে বদলায় ওরাই মহামানব। কি ওরা বড় বড় এগুলোকে বদলে দাও, বদলে যাও। ওদের তর্জমা হলো তুমি ইসলামকে ছেড়ে দাও, তুমি বদলে দাও, তুমি বদলে দাও। আমিও বলি বন্ধু বদলে দাও, বদলে যাও। তাআলা ইলা কালিমাতিন, ফিরে আসো কালিমার দিকে। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে আসা ছাড়া আমি তোমাদেরকে ইজ্জত দিব না। কি বলছি? আমি আমারটা পুরা করব না তো রব রবেরটা পুরা কেন করবে? হ্যাঁ, আমি আমারটা করব না, তিনি তারটা কেন করবেন? কি এই জন্য বন্ধু নিয়ত করো প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। যে সমস্ত বন্ধুরা আমাদেরকে বলছো এদের আকীদা খারাপ, চলো একবার আমরা বসি, আমার কোনটা কোনটা আকীদা খারাপ এটা ঠিক করে দিও। অফেন ডাকলাম বন্ধু, আমার কি কি আকীদা খারাপ এটা ঠিক করে দিও বন্ধু, কারণ বলা তো যায় না কোনটা আবার খারাপ হয়ে আমি আমার আখিরাত বরবাদ করতাম। কিয়ামতের আগেও আমাদের কোনো আকীদায়
আলফিন আলফিন ফিন বসাতে পারবে না ইনশাআল্লাহ বলবেন না ইনশাআল্লাহ 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 আরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হ্যাঁ কি বলেন ইনশাআল্লাহ আমিনু কামা আমানান নাস বানিয়েছি মাপকাঠি জীবনের সিদ্দিক আকবরকে, বানিয়েছি মাপকাঠি জীবনের ফারুক আজমকে, বানিয়েছি মাপকাঠি জীবনে ওসমানকে আর আলীকে। আমিনু কামা আমানান নাস সুবহানাল্লাহ। আকীদা বানিয়েছি ইউমিনুনা বিল গায়ব। আমাদের আকীদার পিছনে ইসরায়েলের পয়সা নাই, আমাদের আকীদার পিছনে ডলার নাই, আমাদের আকীদার পিছনে আছে জান আর মাল বাজি লাগানো। আমরা নেই না দেই, তোমরা নাও দাও না। কি বলছি? তোমরা নেও দেও না। আমরা বিজাতি থেকে পয়সা নেই না, কথা বলে না। আমরা আমাদের জাতি থেকে পয়সা তুলি, জাতির বাচ্চাগুলোকে খাওয়াই। সুবহানাল্লাহ বলবেন। আমাদের থেকে এতিমের পরবরিশ করনেওয়ালা পৃথিবীর কোনো জাতি না। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো থেকে বেশি এতিম পালনেওয়ালা। বাস্তব না বাস্তব? বাস্তব। আমাদের টাকার উৎস কি? আমাদের টাকার উৎস আপনাদের গরিব দুঃখীদের পকেট। সুবহানাল্লাহ বলেন না। আমাদের টাকার উৎস কি? আমাদের পকেট। গরিব দুঃখী বাকি টাকা হলো আপনার পকেটে, হাত হলো আপনার কাছে। আপনি আপনার হাত আপনার পকেটে দিবেন না যতক্ষণ আপনার কলিজা না আসে, আর আপনার কলিজা ততক্ষণ আসবে না যতক্ষণ রব ঢেলে না দেয়। আর রব ঢেলে দেয় না আমাদের বড়দের কাঁদা ছাড়া। এই জন্য আমাদের টাকার উৎস আমাদের কাঁদা। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? আমাদের আয়ের উৎস হলো আমাদের কাদা। মালিকের সাথে কানেকশন। আমাদের কালেকশন হলো মালিকের সাথে কানেকশন। সুবহানাল্লাহ বলবেন না। আমরা চান্দাবাজি জানি না। কবে চান্দাবাজি করছি আমরা? করেন হ্যাঁ? না, করেন না। কি চান্দাবাজি করছি? এই এত টাকা দিয়ে যাও, না হয় কালকে কিন্তু দেখা দিব। এটা আমরা কবে করছিলাম? আর জোরে বলেন না কেন? কখনো না। এরকম রেকর্ড বাংলাদেশের টেকনোলজিতে তুলে রূপসা থেকে পাতুরিয়া কোনো মাদ্রাসার আছে? নাই নাই। কি এমনি চান্দাবাজি এদেশে কেউ করেনি? করে জোরে বলেন করেনি? করে। ওরা হলো সোনার ছেলেরা। নাই তো? আছে নাই। আছে। হ্যাঁ? আর আমাদের পয়সা কোথায়? আপনাদের পকেটে। আপনাদের পকেটের দেখে বাইর করবেন কেমনে? হাত ঢুকাইতে হবে। এবার হাত ঢুকাবেন কেমনে? মালিক দিতে হবে। মালিক বলবে কখন? আমি মালিককে রাজি করবো যখন তখন। আবার আমার মালিক রাজি হবে না আমার কাঁদা ছাড়া। কি বলছি বলেন? কাদা ছাড়া। এই জন্য কোনো এজেন্টরা আমাদেরকে পয়সা দেয় না। আমরা কারোর লেজুর না। ঠিক। আমরা কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আসি নাই। আমরা আছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানি আসছেন তা উম্মতকে বলে বেড়াবার জন্য। কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমিন। রাগ করতেছেন কেউ? তাহলে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। কি ভাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে চলেন নিয়ত করি, নিয়ত করি ঈমান আমল ঠিক করবো। বলেন ইনশাআল্লাহ। এই কি ঠিক করবো বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। ঈমান আমল। হাত নামান। এবার আমি একটা স্লোগান দিব, দেখি আমি একটা স্লোগান দিব, দেখি আপনাদের পছন্দ হয়নি। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। না 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 জোরে বলেন, না। আবার বলেন।
এই স্লোগানটা জীবনে কতবার শুনছেন আপনারা? মিথ্যা কথা। কলা গাছ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বাবা, এই বাবা 70 বছর বয়স, বাবা জীবনে কত বছর শুনছেন? 45 বছর। হ্যাঁ, আচ্ছা এই স্লোগানটা কি সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? আমি একটা স্লোগান আজকে সত্য স্লোগান শোনাবো, দেখি আমারটা ভালো লাগেনি। ইমান আমল বানালে লোক, ইমান আমল করলে লোক, ইমান আমল করলে লোক, শান্তি পাবে দেশের লোক। এটা সত্য না মিথ্যা? এই স্লোগানটা জীবনে কয়বার শুনছেন? বলেন আজকে প্রথম। বলেন না আজকে কি? আজকে প্রথম। মিথ্যা স্লোগানটা কয়বার শুনছেন জীবনে? হ্যাঁ, নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। 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 আমি যে 3 বার কইছি, আপনারা স্লোগান বন্ধ হয়ে গেছে। আর কয়দিন পরে রাস্তায় কয়বার করবেন এক একটা? তোমরা পড়াশোনা করবে না, খবরদার। পড়াশোনা যদি করো তাহলে আর কেউ এই সমস্ত পচা স্লোগান দিবে না। আরে কথা বলে না। তাহলে তোমাদেরকে যে পড়াশোনা বন্ধ করে দিল, স্কিল লেগে জানো নি? তোমাদেরকে যে অনলাইনে দিয়ে ছবির পিছনে লাগাই দিল, আর অঙ্ক, বাংলা, ইংরেজি কিছুই তোমরা পারো না। এর মূল কারণটা কি? এরা যদি পারে, এরা তোমাদের এই মিথ্যা স্লোগানগুলো দিবে না। এক্সকিউজ মি, আমার কেবল তুই এগুলো বলিস কেন? আমি বলবো বলাতেই পারেই হবে, ও পারে তো শুধু জান না। কি বলা তো এই পারে, বলা কোন পারে? ও পারে কি? বলেন নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। কয়বার কইতাম? কয়বার বলা উচিত? আচ্ছা, যদি এই শহরে, ঢাকা শহরে এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা, প্রতিদিন 2-4টা মিছিল শুধু এই স্লোগান দিয়ে হইতো, প্রতিদিন 2-4টা মাইক এভাবে নামতো, প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, একটি ঘোষণা, নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু, একটা স্লোগান লাগাও, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। হাফিজ হুজুরের নির্দেশ, নরসিংদী ফলাশের হুজুরের নির্দেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলেন কি মুক্ত বাংলাদেশ? কি বেনামাজি মুক্ত? আজকে কি নতুন নতুন স্লোগান শিখছেন না? স্লোগানগুলো নতুন না পুরান? 1450 বছর আগের স্লোগান, লেকিন আমরা না এগুলোকে বানিয়ে ফেলেছি অজানা। আমরা এগুলো রহস্যের আবৃত্তি ঢেকে দিয়েছি, এগুলোকে বানিয়ে দিয়েছি সন্দেহ, আর চির সন্দেহ, চির মিথ্যা কথাকে বানিয়ে দিয়েছি সব চির বাস্তব। কিশোরগঞ্জ দেখলাম ট্রাকের মধ্যে কলা গাছ, আমি তো ভাইয়ার ট্রাকের মধ্যে কলা গাছ কিনলে গা, কলা গাছ মার্কা দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এক বুড়া আমাদের গাড়ির পাশ দিয়ে যাইতেছে, আমগরে শান্তি দেওয়ার লেগে তাদের কি লাফালাফি দেখো। কি আমার বুঝে ধরে না, এমন করে কেন? আমার বুঝে ধরে না। 70,000 গেট লাগাইছে, 70,000 গেট। শুধু 70,000 গেট দিয়ে যদি ঢালি দিত টাকাটা, তো কোনো রাস্তা বাংলাদেশে আর কি দেখতো না, ভাঙ্গা থাকতো না। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, ইমান আমল বানালে লোক, ইমান আমল বানালে লোক, ইমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ পর্দা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ পর্দা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। কি হয়?
কমলা দেখছেন না আপনারা? কমলা, এই কমলার উপরে কি আছে? খোসা আছে না নাই? আচ্ছা, কমলার উপরে খোসাটা দিল কেন? বলেন না, কমলাটা ভালো থাকার জন্য। বলেন সবাই, বলেন কমলা। আচ্ছা, কমলা যদি ছিলকাটা এক জায়গা দিয়ে একটু খোলা হয়, শুধু একটা আলফিন বরাবর জায়গা খোলা, ছিদ্র আছে, এখান দিয়ে একটু একটু রস বাইরে, আপনি বলেন তো এই কমলাটা আপনি নেবেন না ব্যাটা ঝুড়িতে রেখে দেবেন? আচ্ছা, এটা ব্যাটা ঝুড়িতে রাখবেন না পিছনে ডাস্টবিনে ফেলে দেবেন? হ্যাঁ, ফেলে দিবে কিনা? কিনলে এটা বাতিল পচা, কিনলে বাইরে থেকে ভিতর দেখা যায় এই কমলা বাতিল না ভালো। এরপরেরটা আমি আর করতাম না। এবার নারী বাহির থেকে ভিতর দেখা গেলে এটা খুব ভালো, এই জন্য তো এদের বিয়ে হয় না। 36 বছর লাগে বিয়ে হইতে, 36 বছর। তাও কত তাবিজ, কত তোমার, কত পানি ভরা। কি শুনেন না, এক বেটা আমার কাছে আসছে, হুজুর আমার ভাতিজিটার বিয়ে হয় না হুজুর, বহুত বছর হয়েছে, অমুক সালে মাস্টার্স কমপ্লিট হয়েছে, আমি কিছু জানেন না। আমি একটা তাবিজ দিব, বিয়ে হলে একটা গরু দিবেন মাথা সব। খবরদার, তাবিজটা কাউকে দেখাতে পারবে না। তাবিজটা আস্তে করে ওর বালিশের নিচে রেখে দিবেন, ওর যে এই বালিশে ঘুমায় ওই বালিশের নিচে রেখে দেবেন। সুন্দর করে আমি একটা কাগজ পেঁচাইয়া, শুধু খালি কাগজ পেঁচাইয়া, আস্তে করে পেঁচাইয়া বালিশের নিচে দিছি, বালিশের নিচে আস্তে করে দিবেন। খবরদার, এই তাবিজটা খুলতে পারবেন না, এটা কিন্তু ক্ষতি হইব। সুন্দর মতো বেটা নিয়ে কি করছে, বালিশের নিচে ঢুকে। আমিও আল্লাহর 2-4 বার কইছি, আল্লাহ তুমি আমার লজ্জিত করিও না, তার বিয়ের ব্যবস্থাটা করে দেবো। 7-15 দিনের মধ্যে বিয়ে হয়েছে। অমুক তারিখে আমরা দাওয়াত, কি আমার বাতিজির বিয়ে। ভাই আল্লাহ দয় আমার টাইম দেখ, বিয়ে আমরা দেন, খবরদার বিয়ের দিন কিন্তু তাবিজ গাছ সুযোগ দিয়ে দিবেন। সুন্দর মতো বিয়ে হয়ে গেছে, তাবিজ গাছ সুযোগ দিয়ে দিয়েছে, গরু মাংস চলে এসছে। আমি পারি না, আমি কিতাম হজরত রশিদাম গঙ্গোই বলছেন, আল্লাহ তেরা বান্দা জানতা নেই, মানता नहीं, मैं जानता नहीं, क्या करूँ हजरत, मुझे एक ताबीज़ दे दो, मुझे एक ताबीज़ दे दो, मुझे एक ताबीज़ दे दो। तो हजरत की करबेन একটা কাগজ লেখছে, আল্লাহ तेरा बांदा मानता नहीं और मैं जानता नहीं, क्या करूँ। আল্লাহ তোমার বান্দা মানে না, আমি জানি না, আমি কি করবো। তো কাগজটা লিখে দিয়ে দিস। আচ্ছা, তারেক জামিল দামাত বারাকাতুহুর কাছে ওনার বোন বলতেছে, ভাই একটা কিচ্ছা শোনো। কি কিচ্ছা? ভাইয়া আমাদের প্রতিবেশী এক মহিলা আসছে আমার কাছে, আইসা কয়, বোনজি, বোনজি, বোন আমার শাশুড়ি আমার সাথে এত যুদ্ধ করে আর পারি না, তুমি আমার একটা তাবিজ দাও। তো বোনে কয়, আমি একটা তাবিজ দিব তোমারে, কিন্তু এটার ইস্তেমালের পদ্ধতি আছে, যদি খোদা না খাস তার বিপরীত হয় তাহলে কিন্তু ক্ষতি হইব। কি পদ্ধতি? একটা কাগজ সুন্দর করে পেঁচাইয়া রশি দিয়া বাইন্দা ছোট্ট করে এটা তাবিজ বানাইয়া দিয়ে দিছে। তোমার শাশুড়ি যখনই ঝগড়া শুরু করবে, তুমি জিব্বার নিচে এটা এমনি দিয়ে দিবা, এমনি দিয়ে এভাবে থাকবা। খবরদার, যদি তুমি কথা বলো তাহলে কিন্তু তাবিজ উল্টে অ্যাকশন করবে। ব্যাস, খুশি খুশি নিয়ে গেছে, শাশুড়ি যুদ্ধ শুরু করছে। ব্যাস, শাশুড়ি 2-3 মিনিট ঝগড়া করে বন্ধ। বাহ, তাবিজ তো বহুত কারিগর ইয়ার। এরপরের দিন আবার ঝগড়া, আবার তাবিজ, পরের দিন আবার ঝগড়া, আবার তাবিজ। এবার আসছে, রোহিন क्या कहना यार, तुम्हारी ताबीज का क्या कहना, তোমার তাবিজের এত আসর, শ্বশুরি তো পুরো ভালো হয়ে গেছে। বাহরাল, কি লেগে কইলাম, দিন থেকে যত বঞ্চিত করবা আল্লাহর কসম তত দুনিয়া পেরেশানি, আখিরাতে পেরেশানি। আমাদের সিনেমা হলের মালিকরা কি পরিমাণ বুদ্ধিমান চিন্তা করেন, কোনো সিনেমা হলে জানালা নাই। সিনেমা হলে কি নাই বলে না, আপনি সাইয়ান চাই সিনেমা হলে জানা আছে, সিনেমা হলে কি নাই বলে, সিনেমা হলে কোনো ছিদ্র নাই, শুধু উপরে দিয়ে কয়টা ফ্যান আছে, উপরে দিয়ে একদম ওই 40 ফিট উপরে
সালের নিচে কি আছে? ফ্যান। শুধু গেটটি আছে আর উপরে দিয়ে ফ্যান আছে। এই সিনেমা হলে এত বুদ্ধিমান কেন? ও যদি কোনো নাম দিয়ে কোনো ছিদ্র টিদ্র থাকে ওই বেটা টিকিট না কেটে বাড়ি দিয়ে যাইব। টিকিট না কেটে কি চাইবো বলো? বাড়ি দিয়ে যাইবো। এই জন্য এরা কি করে না, এটা ছিদ্র না। এই জন্য যাদের মেয়েরা বেপর্দা থাকে রাস্তাঘাটে যায় এদেরকে কোনো পুরুষ কোনো মা নানি দাদি নিয়ে ঘরে দেখতে আসে না। কথা কম চিল্লায় না বলেন। এনে মিষ্টি 3 কেজি খরচ করে নিয়ে একটা দূর বাজারে চাইলে বাস্তব বাস্তব না বাস্তব। আর আমাদের মা বোনদেরকে কত অনুনয় বেনে হুজুর আমরা একটু আসবো হুজুর, পছন্দ হলে দূর খালে বললে একজনের কাম নাই। আর যদি পছন্দ হয় আসো, বলেন না বাস্তব না বাস্তব? মনে কষ্ট পাইছেন কেউ? হ্যাঁ, তাহলে বুঝা গেছে কমলার ছিলকা দিয়ে রব কমলাকে মাহফুজ রাখেন, কমলাকে সংরক্ষণ করেন কমলার ছিলকা দিয়ে, মালটার ছিলকা দিয়ে মালটাকে সংরক্ষণ করেন। দুন্দুলের উপরে একটা ছিলকা আছে, আর বেগুনের উপরে একটা ছিলকা আছে, আলুর উপরে একটা খোসা আছে, পেঁয়াজের উপরে একটা খোসা আছে, আর রসুনের উপরে একটা খোসা আছে। এই খোসাগুলো দিয়ে যেমন আমাদের এই বস্তুগুলোকে যেমন সংরক্ষণ করা হয়, মুরগির পালকগুলো আর পরগুলো দিয়ে মুরগিকে সংরক্ষণ করা হয়, হাঁসের পালকগুলো দিয়ে পরগুলো দিয়ে হাঁসকে সংরক্ষণ করা হয়, আমাদের মা বোনদের পর্দা দিয়ে, হেজাব দিয়ে, হাত মোজা দিয়ে, পা মোজা দিয়ে, চেহারা ঢেকে দিয়ে আমার রব আমার মা বোনকে সংরক্ষণ করার ব্যবস্থা করেছে। তা কোশ্চেন কোনো? হ্যাঁ, হুজুর এদেরকে বুঝে পর্দা রাখবো। করোনা কি সুন্দর প্যাকেট করে দিছে আলহামদুলিল্লাহ। আমি মনে হয় করোনার 2021 সালে আমি কমপক্ষে 40 বার বিমানে উঠছি, কমপক্ষে 40 বার। আমি কাছি করোনা তো বড় একটা কাম করছে, বিমানবালা বেগুনরে প্যাকেট করে দিচ্ছে। আরে হাত মোজা পা মোজা উপরে পুরা কোত্তার উপরে প্যান্ট শার্টের উপরে পুরা একটা প্লাস্টিকের প্যাকেট, আবার এখানে পুরা ঢেকে রাখছে, এখানে চশমা দিয়ে রাখছে, চশমার উপরে আরেকটা দিছে। এখন এত কেন? তো ইসলাম তো এগুলো আগে ঠিক করে দিছে। সুবহানাল্লাহ। কি তাহলে পর্দা নারীর জন্য আবরণ নয়, পর্দা নারীর জন্য রক্ষা কবচ। এই পর্দা কি বলেন? জোরে বলেন, সবাই বলেন আরো জোরে। পর্দা নারীর জন্য কি? রক্ষা কবচ। কি কবচ? রক্ষা কবচ। পর্দা নারীর জন্য কি? রক্ষা কবচ। পর্দা নারীর জন্য বোঝা নয়, পর্দা নারীর জন্য রক্ষা কবচ। নারী প্রয়োজনে বের হবে, নারী প্রয়োজনে স্কুলে যাবে, নারী প্রয়োজনে কলেজে যাবে, নারী প্রয়োজনে হাসপাতালে যাবে, নারী প্রয়োজনে ব্যবসায় যাবে, নারী প্রয়োজনে চাকরিতে যাবে। লেকিন নারী না, নারী প্রয়োজনে হজে যাবে, নারী প্রয়োজনে ব্যাংকে যাবে, নারী প্রয়োজনে টাকা তুলতে ব্যাংকে যাবে, আবার টাকা তুলতে আরেক জায়গায় যাবে, নারী প্রয়োজনে পাসপোর্ট করতে অফিসে যাবে, নারী প্রয়োজনে সব করবে। লেকিন নারীকে রব বলেন তুমি না, তোমাকে সেভ করো, তোমার সেফটি পর্দার মধ্যে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ দেওয়া বিধানকে মৌলবীর দিকে ফিরালে কেন? এই মৌলবী কি বলে দেখো, এই মৌলবী শেখেলে, এই মৌলবী পুরাতন, এই মৌলবী সনাতন। আল্লাহর দেওয়াটাকে মৌলবীর দিকে ফিরালে কেন? ওরা বুঝে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলি ফিটের বাকলা থাকবে না। এই জন্য আল্লাহটা মৌলবীর দিকে ফিরে দিছে। বলেন না বাস্তব না বাস্তব? আল্লাহ দেওয়া আল্লাহটা কার দিকে ফিরে দিছে? মৌলবীর দিকে। মৌলবীর দিকে ফিরে। বারহাল কথা তো দূর চলে গেছে না। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন বন্দেগীর জন্য, মনে আছে? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন বলেন? নাকি হাফ প্যান্ট পিন্দা লেগে বানিয়েছেন? না। আচ্ছা যদি কেউ ফুল